সিলেটের অবস্থা আসলে এখনও খুব বাজে অবস্থা। সুনামগঞ্জের রাস্তার দুই পাশে পানি, মানুষ রাস্তার মধ্যে থাকতেছে। এখন আমরা একটু প্রিন্সিপাল স্যারের কাছ থেকে শুনবো আসলে আমরা কীভাবে কি ত্রাণ দিব না দিব, বা একদম নতুন একটা এক্সপিরিয়েন্স। এর আগে কখনো এরকম কোনো হাদিয়া বা ত্রাণের কথা আমি শুনি নাই। Hello there, assalamu alaikum. This is your MOMMYY. Welcome to my channel. Hope you guys are doing fine. And time is right now 7:30 and আমাদের 8:30 এর মধ্যে এক জায়গায় পৌঁছাতে হবে। And আপাতত আগে সেই জায়গায় যাই, তারপর বাকি কথা হবে। এইটা হচ্ছে আমার চ্যানেলে একটা ভিন্নধর্মী ব্লগ, মানে আমি নর্মালি মোটর ব্লগ করি, কিন্তু এটা হবে সম্পূর্ণ আলাদা একটা ব্লগ। অ্যান্ড আগে চলেন যাই, তারপর কথা বলতেছি। ওকে, যেটা বলতেছিলাম যে ডেলি লাইফ ব্লগও না, মোটর ব্লগও না। আমি ঠিক এই মুহূর্তে এখন আসছি ধানমন্ডিতে, মূলত ভার্সিটিতে আসছি। 1 মিনিট আসতেছি, মূলত ভার্সিটিতে আসছি। অ্যান্ড টাইম দেওয়া ছিল 8টা, বাট এখন বাজে হচ্ছে 8:23। কিন্তু আমি ভাবছিলাম আমি একাই লেট, এখন দেখি কেউই আসেনি। দ্যাটস সো স্যাড। অ্যান্ড আমরা আজকে যাবো ভার্সিটি থেকে হচ্ছে সুনামগঞ্জের ত্রাণ দেওয়ার জন্য। আমাদের অধ্যক্ষ মহোদয় যাবেন এবং অনেক 2-3 জন স্যার যাবেন, আর কে যাবে এক্স্যাক্টলি জানি না। আমাদের ভার্সিটিতে আসছি, একটু রেস্ট করি, স্যারের জন্য অপেক্ষা করি, তারপর দেখি কি করা যায়। এক্স্যাক্টলি প্ল্যানও আমি জানি না, কারণ আজকে দুপুর 3টায় হচ্ছে ফাইনাল হয়েছে যে আমি সুনামগঞ্জ যাচ্ছি ত্রাণ দেওয়ার জন্য। সো লেটস এনজয় আওয়ার ব্লগ। অ্যান্ড ভিডিওটা মূলত হচ্ছে যে মানে মানুষকে ত্রাণ দিচ্ছি বা মানুষকে দান করতেছি, এই যে মানে এটা দেখানোর শো অফ করার কিছু নাই। আমার ভিডিও দেখবেন, আরও মনে করেন নিজেরাও ইন্সপায়ার হবেন, নিজেরাও যদি পারেন দিবেন, এটাই। আর নেগেটিভ ভাবার কিছু নেই, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। অ্যান্ড ফাইনালি আমরা একটা বড় চূড়া খাইছি। চূড়াটা হচ্ছে এরকম, কারণ আমাদেরকে ভার্সিটি থেকে বলে নাই যে এটা তাবলিগ জামাতের সাথে আমরা যাচ্ছি। আর আমার সাথে আছে অমিও অ্যান্ড আলামিন। সে হাই। আমরা এখন বাসে উঠবো, জানি না পরবর্তীতে কী হবে, কারণ আমরা এই সিচুয়েশনের জন্য আগে ছিলাম না বা প্রিপেয়ার্ড ছিলাম না। হ্যাঁ, চলে যখন আসছি দেখি কি হয়। অ্যান্ড তাবলিগ জামাতের এক্সপিরিয়েন্স মিনিমাম 5 থেকে 6 বছর আগে ছিল, এখন আবার নতুন করে হবে। অ্যান্ড আসার সাথে সাথে তারা বলতেছিল এই ক্যামেরাটা আপাতত ব্যাগে ঢুকান। অ্যান্ড আমাদের প্রিন্সিপাল স্যার যদিও আমাকে বলছে যে তুমি তোমার কাজ চালায় যাও। ওকে, লেটস এনজয় আওয়ার রাইড। সো হ্যালো, গুড মর্নিং ফ্রম সুনামগঞ্জ। আমরা ঠিক এই মুহূর্তে সুনামগঞ্জের পাশে একটা মসজিদ অবস্থান করতেছি। আসলে আমি যা ভাবছিলাম যে আসলে ত্রাণ মানে ওই যে নৌকা দিয়ে একদম পুরা মানুষের বাসায় সাঁতরায় গিয়ে ত্রাণ দিতে হবে, এমন কিছুই না। আসলে তাবলিগের সাথে আসছি, এটা হচ্ছে আমাদের প্রথম ভুল ধারণা ছিল, যে আমাদের জানা ছিল না। আর তাবলিগে ওনারাও ত্রাণ দিবে, কিন্তু হচ্ছে ওনাদের ত্রাণ দেওয়ার সিস্টেমটা একটু ভিন্ন। লাইক ওনারা হচ্ছে কোথাও কিছু জানায় না, মানে 3-4টা গ্রুপে ভাগ হয়ে যায়। এখানে 15 জন আসছে একটা গ্রুপে, 3-4টা গ্রুপে ভাগ হয়ে যায় এরকম। তারপর 3-4টা গ্রুপ আলাদা আলাদা বিভিন্ন এলাকায় গিয়ে নগদ অর্থ তারা দিয়ে আসে। অ্যান্ড আপাতত আমরা আছি হচ্ছে এই যে মসজিদটাতে। আমাদের সাথে গতকাল রাত পর্যন্ত অমিও ছিল, বাট আনফর্চুনেটলি আজকে অমিও নাই, অমিও আসে নাই। অ্যান্ড আলামিন আছে, আলামিন ভিতরে আছে। অ্যান্ড এখন পর্যন্ত আলোচনা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। এখন অবশ্য সকাল 10:30 বাজে, আমরা পৌঁছেছি সকাল 9টার দিকে। অ্যান্ড এই ছিল সুনামগঞ্জে আসার পর মোটামুটি কার্যকলাপ আপাতত। তারপর দেখি কি করে অ্যান্ড কি করা যায়, অ্যান্ড আসল কার্যক্রম কি। আর তাবলিগের কিছু নিয়ম কানুন আছে, তো সব কিছু মেনেই আসলে কাজগুলো করতে হয়। অ্যান্ড তাদের আরেকটি স্ট্রিক্ট নিয়ম যে আপনি ভিডিও করতে পারবেন না আর যেই করেন। সো এখানে একটু আটকে গেছি, যার কারণে ভিডিওগুলো করতে একটু লেট হচ্ছে। ওকে, লেটস গো।
অ্যান্ড আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে সিলেটের অবস্থা আসলে এখনও খুব বাজে অবস্থা। সুনামগঞ্জের রাস্তার দুই পাশে পানি, মানুষ রাস্তার মধ্যে থাকতেছে। আমার ওই যে পিছনে দেখতেছেন সেনাবাহিনীরা কাজ করতেছে, অ্যান্ড আমার সাথে যে আলামিন আছে। অ্যান্ড এটা হচ্ছে সেনাবাহিনীর একটা মাঠ। এখানে হচ্ছে সেনাবাহিনীরা মূলত ত্রাণ সামগ্রী একসাথে জোগাড় করে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় বন্টন করে। অ্যান্ড আপাতত আমি আর আলামিন একটু প্রিন্সিপাল স্যারের কাছে যাচ্ছি। এখন আমরা একটু প্রিন্সিপাল স্যারের কাছ থেকে শুনবো আসলে আমরা কিভাবে কি ত্রাণ দিব না দিব। দেখি প্রিন্সিপাল স্যার আমার থেকে ভালো জানে, তাকে জিজ্ঞেস করবো। প্রথম হচ্ছে যে আমরা মানুষকে আল্লাহমুখী করব, যে কারণে আজকে আজাব, এটা হচ্ছে আজাব, গজব। গজব থেকে আমাদেরকে আগে বাঁচতে হবে। আমরা অবজার্ভ করব, করে করে একদম বুঝে বুঝে লিস্ট একটা রেডি করবো ইনশাল্লাহ। এবং ওইটা খুব হ্যাকমতের সাথে, খুব টেকনিক্যাল, ভেরি টেকনিক্যালি আমরা যার যেটুকু দরকার, যেরকম দরকার ওরকম আমরা পৌঁছাই দেবো। আচ্ছা, আমরা স্যারের মুখে শুনছি যে আসলে আমাদের কী করা লাগবে। আমরা আপাতত হচ্ছে বিষমপুরের দিকে মুভ করতেছি, অলরেডি মুভ করতেছি। আর এইটা হচ্ছে সুনামগঞ্জ মেইন টাউন আর্মি ক্যাম্প। এইখানে হচ্ছে সেনাবাহিনীরা ক্যাম্প করে ত্রাণ দিচ্ছে। ইয়েস স্যার, জি স্যার ডাকতেছে। ওকে, রাইট না আমরা আছি এখন বিষমপুরে। জোহরের নামাজ শেষে একটু আগে যে মাসোয়ারাটা দেখলাম, ওটাতে মূলত আলোচনা হয়েছে এইরকম যে ধরেন আমরা এখন যে জামাটা নিয়ে আসছি, এই জামাটা হচ্ছে এইখান থেকে আরও 15 থেকে 20 জন বা 30 জন মানুষ নিয়ে যাবে, মানে কাকরাইলে, মানে 40 দিনে। এটাকে এক চিল্লা বলে না কি বলে জানি না, এক্স্যাক্টলি শিওর বলতে পারবো না। তো ওই 15 জন বা 20 জনের যে 40 দিন বা 50 দিন বা 60 দিন যে থাকার খরচটা, ওই থাকার খরচটা তারা পাবে। আর হচ্ছে মানে তাদের ফ্যামিলিকে 1 মাস বা 2 মাস চলার জন্য মানে একটা হাদিয়া দিয়ে আসবে। তো এইটা হচ্ছে তাবলিগ জামাতের ত্রাণ বা হাদিয়া দেওয়ার নিয়ম। এটা মেইন ফোকাসটা হচ্ছে যে তাদের ফ্যামিলি থেকে একজনকে দিনের উদ্দেশ্যে নিয়ে আসা। অ্যান্ড এইটা আমার লাইফে একদম মানে কি বলে এটারে বিগিনিং একটা এক্সপিরিয়েন্স বা একদম নতুন একটা এক্সপিরিয়েন্স। এর আগে কখনো এইরকম কোনো হাদিয়া বা ত্রাণের কথা আমি শুনি নাই। অ্যান্ড গতকাল রাতে লিটারেলি, হ্যাঁ, অ্যান্ড গতকাল রাতে যখন আমরা শুনছি যে আমরা তাবলিগে আসতেছি, লিটারেলি এটা সিরিয়াসলি আমরা গতকাল রাতে যখন শুনছি যে আমরা তাবলিগে আসতেছি, আলামিনের এক ফ্রেন্ড ছিল ও লিটারেলি চলেই গেছে। ও প্রিন্সিপাল স্যারের বলে চলেই গেছে। অ্যান্ড হ্যাঁ, ও পুরো চলে গেছে। অ্যান্ড আমরা এখন আসছি, আমরা কাছে এটা ফিল হইতেছে যে আমরা যদি এখানে না আসতাম, আমরা যদি এই সিচুয়েশনে বা না পড়তাম, বা অ্যাটলিস্ট ওই যে আমরা প্রথমে ফ্রেন্ডদেরকে ফোন দিয়ে বলতো দোস্ত ফাড়া গলে পড়ে গেছি হ্যান ত্যান, হ্যাঁ, কিন্তু আমরা যদি এখন না আসতাম, আমার কাছে পার্সোনালি মনে হতেছে যে না, আমি আসলে মিস করতাম ব্যাপারটা। আমি মিস করতাম। আলামিন কি বলো আমি জানি না, তোমার এটা কি ভাই কি বলবো না, যখন আর কি আমরা তো মসজিদের সামনে এসে দেখলাম যে স্যার তাবলিগের মানুষজন রেডি হচ্ছে, তখন তো আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ছে যে কি এক্সপেকটেশন নিয়ে আসলে আমরা কি আমরা ফেস করতেছি। কিন্তু পরে নিজেকে একটু ঠান্ডা করলাম, না থাক, এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে। বাট এটা ডিফারেন্ট না, এটা একটা ইউনিক আইডিয়া। হ্যাঁ, এন্ড এটা অনেক কিছু আমার লাইফের জন্য থেকে সে প্রণোদনা পাচ্ছে, ত্রাণ পাচ্ছে বা এই হাদিয়া পাচ্ছে, এবং সে দিনের উদ্দেশ্য যাচ্ছে। ফ্যামিলি থেকে আবার একটা মানুষও দিনের উদ্দেশ্যে বের। আচ্ছা, ওকে, আকাশের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা। আর এইখান থেকে ওইটা কি, ওই যে ইন্ডিয়ার, জানি না কতটুকু দেখা যায়, ওই ইন্ডিয়ার, হ্যাঁ, মেঘালয়, চেরাপুঞ্জি বা দেখা যায় এখান থেকে, এবং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি নীলাদ্রি থেকে নাকি চেরাপুঞ্জি দেখা যায়, কিন্তু বিষমপুর থেকে এখান থেকে এই যে ইন্ডিয়ার এই জায়গাটা দেখা যাচ্ছে, কিন্তু আমরা ক্যামেরাতে কতটুকু দেখাইতে পারতেছি আমরা জানি না। বাট এনজয় ব্লগ। অ্যান্ড ক্যামেরাটা কি অফ হয়ে গেছে আই থিঙ্ক। ওকে, অ্যান্ড এরপরে আমাদের কাজ হচ্ছে গাছতে বের হওয়া। এটা গাছতে বলে, মানে মানুষ খোঁজার কাজে বের হওয়া, মানুষকে দিনের দাওয়াত দেওয়া। অ্যান্ড ওকে, আমাদের সাথে এনজয় বলবো না, কারণ এনজয় বারবার চলে আসতেছে। এনজয় বলবো না, বলবো যে ওকে আমাদের সাথে, হ্যাঁ, এনজয় না, জাস্ট একটু দেখেন আমাদের। এটা আমার ব্লগ, আমার চ্যানেলের জন্য একটা ডিফারেন্ট ব্লগ।
অ্যান্ড আমার লাইফে একটা ডিফারেন্ট বা ইউনিক একটা এক্সপিরিয়েন্স আমি বলবো। গুড মর্নিং ফ্রম বিশম্ভরপুর ইউনিয়ন, অ্যান্ড এটা আমাদের আজকে দ্বিতীয় দিন। গতকাল খুব টায়ার্ড ছিল, ওই জন্য স্যাররা আমাদেরকে সাথে নেয় নাই। অ্যান্ড আমার সাথে বরাবরই আলামিন আছে, আমাদের পিছনে মামুন স্যার আছে, ওই পাশে আমাদের ফিসল স্যার আছে। আজকে আমরা ওই যে তাবলিগি পন্থায় আমরা আমাদের যে ত্রাণের ব্যাপারটা আছে ওইটা ডিস্ট্রিবিউশন করবো। অ্যান্ড আছি ঠিক একদম হচ্ছে কি বলে এটাতে হাওড়ের মাঝখানে, এই যে আমাদের এই যে নৌকাটা আটকে গেছে, এই যে নৌকা আটকে গেছে, অ্যান্ড এই যে মাঝি ওখান থেকে ছুটানোর চেষ্টা করতেছে। অ্যান্ড আজকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব আমাদের ডেইটি থেকে যে কিছু ত্রাণের ব্যবস্থা ছিল, এবং যে আমাদের সাথে আসছি ওই তাবলিগেরও কিছু বাজেট ছিল। তো হ্যাঁ, ওনারা হচ্ছে গতকালকে অলমোস্ট 60 জনের মতো মানুষ জোগাড় করছে, এবং 60টা ফ্যামিলির, আমি যতটুকু শুনছি যে 60টা ফ্যামিলির কাছে তারা পৌঁছাতে পারছে। অ্যান্ড আজকে আমরা 4 জন আসছি, দেখি আমরা আজকে কতটুকু কার কাছে যাইতে পারি। আমাদের সাথেই থাকেন, দেখি কতটুকু কার কাছে কি কতটুকু সাহায্য করতে পারি। অ্যান্ড আমরা লিটারেলি পুরো আটকে গেছি, মাঝি ভাই আটকেছে নৌকা ছুটানোর জন্য। ভাই নামতে হবে নাকি? কাকে এখান থেকে ছুটি। একটা মজার ব্যাপার হচ্ছে ওই যে আমার পিছনে কতটুকু দেখা যায় আমি জানি না, দেখা যায় না, আই হোপ, যেহেতু এটা গোপ্রো হোয়াইট জুম করে দেখাইতে পারতেছি না। ওই যে ওই পাশে ইন্ডিয়ার মেঘালয়টা স্পষ্ট দেখা যাচ্ছে। অ্যান্ড এই যে এই পাশগুলোতে এই পাশগুলোতে যে মানুষগুলো হচ্ছে, এই যে এই পাশগুলো হচ্ছে মানুষগুলো আটকে আছে। আচ্ছা, আমি গতকালকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাবলিগ জামাতের পন্থা অনুযায়ী দানের ব্যাপারটা আসলে যেরকম, যে মানুষের ঘরে ঘরে যাবে, দাওয়াত দিবে, তাদের ঘর থেকে একজন আনবে এবং তাদের ফ্যামিলির খরচ বহন করবে, ব্যাপারটা ওইরকমও না। আজকে আমি যেহেতু নিজে আসছি, তো এখানে একটা ভুল ভাঙছে যে এখানে শুধু দাওয়াত দেওয়ার ব্যাপার না, উপরে যেতেছি, শুধু দাওয়াত দেওয়ার ব্যাপার না, যারা মানে দান করার ক্ষেত্রে মানে কোনো ধর্ম, জাত, বর্ণ কিছুই গণনা করা হয় না। এবং যাইতে হইতেছে, কথা বলতেছে। ওকে, আমরা মাত্র একটা গ্রাম ঘুরছি, আমাদের এখনো অনেক গ্রাম ঘোরা বাকি আছে, মানে আমাদের ম্যাপ অনুযায়ী। সো ওকে, আগে যাই, আপনারা দেখতে থাকেন। আমাদের প্রিন্সিপাল মহোদয় স্যার যথেষ্ট করতেছেন, অনেস্টলি সত্য কথা, টু বি অনেস্ট। আমরা এই পাশ থেকে হেঁটে যাচ্ছি, স্যাররা ওই পাশ থেকে হেঁটে যাচ্ছে। ওকে, আমরা এখন আমাদের বড় বোটের দিকে যাচ্ছি, আমাদের অন্য একটা গ্রামে মুভ করতে পেরেছি।
এটা আমাদের দ্বিতীয় গ্রাম, মানে মানে কি বলে এটাকে, তহবিল থেকে হাতিয়া দেওয়ার। অ্যান্ড এই গ্রামের চারপাশটা পানি, এর আশেপাশে চারপাশটা পানি, লিটারেলি পুরোটা পানি। যেমন যদি এক সাইড যদি দেখেন তাহলে বোঝা যাবে যে এই যে দেখেন এখানের এই চারপাশ পানি, এবং এটা মানে এই গ্রামটা পুরোটা আর কি আটকে আছে এক কথায়। আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজ অলমোস্ট শেষ। স্যার কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা আমাদের যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম সেটা সফল হতে পারছি। এটা আমাদের শেষ গ্রাম ছিল, তৃতীয় গ্রাম ছিল। আমাদের আসলে এখানে দেখা ছাড়া কোনো রাস্তা নাই, আমরা দেখতে পারবো আর আল্লাহর কিছু দোয়া করতে পারবো সর্বোচ্চ, এর বেশি কিছু করার নাই। যে আল্লাহ তাআলা তাদের সহযোগিতা করে এবং সাহায্য করে, তো দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে এই সমস্যা থেকে মুক্তিটা দান করে। এই বলার ছিল। ওকে, আমাদের ভিডিও আর অত বড় করে লাভ নাই, অ্যান্ড বেশি বড় হয়ে গেছে ভিডিও আই থিঙ্ক। অ্যান্ড আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, অ্যান্ড প্রে ফর সিলেট, ডোনেট ফর সিলেট বাই এনি, কী বলে এটাকে, যে কোনো মাধ্যমে পারেন সিলেটকে ডোনেট করেন।